গামবুট পড়তে হয়েছে, গামবুট পড়তে হচ্ছে সাধারণ মানুষকে এইখানে ডানকুনিতে। আর পাহাড়ের পরিস্থিতি দেখাবো বলেছিলাম উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে আগে পাহাড়ের পরিস্থিতি দেখা। দার্জিলিংয়ে পাহাড় কি শেষ হয়ে যাচ্ছে? ধসের পর ধস, ধসের পর ধস, একেবারে ধসে ধসে একেবারে ভয়ঙ্কর অবস্থা। দেখুন, সরাসরি চলে যাব পার্থর কাছে। পার্থ, একেবারে আমার যে প্রশ্ন ছিল, দার্জিলিং কি পাহাড় কি শেষ হয়ে যাচ্ছে? দেখো, তুমি যে কথাটা বলছিলে যে আমরা কিন্তু গত কয়েকদিন ধরে সেই ছবি দেখাচ্ছি। সেই জুন মাস থেকে শুরু হয়েছে, বিশেষ করে 10 নম্বর জাতীয় সড়কের হাল যে বেহাল হয়ে যাচ্ছে, এবং কবে এই জাতীয় সড়ক ঠিক মতো স্বাভাবিক হবে, তা আগের অবস্থানে ফিরবে, তা কিন্তু বলা খুব কঠিন। বিশেষ করে প্রশাসনিক কর্তাদের কাছে তো বটে, এমনকি যারা বিশেষজ্ঞ তাদের কাছেও। যেভাবে এই 10 নম্বর জাতীয় সড়ক দিনে দিনে কিন্তু ধসে কমেই সংকীর্ণ হয়ে যাচ্ছে, কেননা এবং জাতীয় সড়কের একটা বড় অংশ তিস্তা করবে চলেছে বিভিন্ন ধসপ্রবণ এলাকায়। এবার কিন্তু তারপর সেখানে পাহাড় কেটে নতুন করে কিন্তু আবার রাস্তা সম্প্রসারণ করা হচ্ছে। কিন্তু এইভাবে আর কতদিন? স্বাভাবিকভাবে নিয়ে কিন্তু এই 10 নম্বর জাতীয় সড়ক, বিশেষ করে বাংলা সিকিম লাইফলাইন, তা নিয়ে কিন্তু দুশ্চিন্তা ক্রমেই কিন্তু গ্রাস করছে। এমনকি দার্জিলিং এও বাড়ি ভাঙছে, কালিম্পংয়ে চরম দুর্ভোগে বাসিন্দারা। কালিম্পং এর 1 নম্বর ব্লকের ইয়াং মাকুমের ঘটনা, বিদ্যুৎহীন, ধসের জেরে একেবারে বিদ্যুৎহীন গ্রাম। কি খবর আছে পার্থ? একেবারে তাই। দেখো, গত 3 দিন ধরে কিন্তু অবিরাম বৃষ্টি হচ্ছে। আর এই অবিরাম বৃষ্টি থেকে একদিকে যেমন জাতীয় সড়কে ধসের প্রভাব হচ্ছে, ঠিক তেমনি কালিম্পংয়ের 1 নম্বর ব্লকের এই গ্রামেও কিন্তু সেখানে যে ইলেকট্রিক্যাল বিদ্যুৎহীন হয়ে পড়েছে গোটা গ্রাম। ইলেকট্রিক্যাল যে ট্রান্সফরমার তা কিন্তু ধসে গেছে। যা প্রশাসনিক সূত্রে খবর, 3 থেকে 4 দিন আগে এই গ্রামে, যেখানে 3000 মানুষের বসবাস, একদিকে তো বৃষ্টি, অন্যদিকে এই 3000 মানুষকে কিন্তু আগামী 3 থেকে 4 দিন বিদ্যুৎহীন হয়ে থাকতে হবে। স্বাভাবিকভাবে সেই গ্রামের যারা বাসিন্দা তাদের মধ্যেও কিন্তু একটা দুশ্চিন্তা গ্রাস করছে। বিশেষ করে পাহাড়েতে অনেক আগে, কিছুক্ষণ আগে, অনেক আগে কিন্তু সন্ধ্যা নেমে আসে, গোটা রাত এইভাবে যদি বৃষ্টি হয়, যদি বৃষ্টি না থামে, তাহলে কিন্তু পাহাড় মানে প্রত্যন্ত গ্রাম, সেই প্রত্যন্ত গ্রামে মানুষ কিভাবে বাস করবেন রাত্রিবেলা, অনেক রকমের ভয় ডর আছে। এবার একটু সমতলে নেমে আসি। তিস্তার জল একেবারে ফুলে ফেপে উঠছে। এই কয়েকদিন আগে ব্যাপক বর্ষায় তিস্তার জল ফুলে ফেপে উঠেছিল। আবার মেখলিগঞ্জে সতর্কতা, কারণ এইখানে গজলডোবা ব্যারাজের জল ছাড়াতেও বেড়েছে জল। মেখলিগঞ্জের সতর্কতা, জলপাইগুড়ির দোমোহিনী এলাকাতেও সতর্কতা। তার মানে কি আবার জলপাইগুড়ি শহরও ভাসবে? শান্তনু, বৃষ্টি হচ্ছে তো এখন দেখছি মুষলধারায়। দেখো, সেই আশঙ্কাই কিন্তু তৈরি হয়েছে, কারণ গত বছর পুজোর ঠিক আগেই কিন্তু ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল তিস্তা নদীতে। এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে তা রীতিমতন উদ্বেগজনক বলছে সেচ দপ্তরও, কারণ দফায় দফায় বৃষ্টির ফলে জল ছাড়ছে তিস্তা ব্যারেজ, এবং তার জেরেই কিন্তু ইতিমধ্যে ফুলে ফেপে উঠেছে তিস্তা নদী। তিস্তার সমতলের বিশেষ করে দোমনি এলাকা সতর্কতা জারি হয়েছে। মেখলিগঞ্জ এলাকা, যা বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা, সেই এলাকার পরিস্থিতি এতটাই জটিল হয়েছে, সেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে। এবং নদী পরিস্থিতি বর্তমানে যে অবস্থায় রয়েছে, বিশেষ করে সিকিম পাহাড়ে যে টানা বৃষ্টি হচ্ছে, সমতলে পাল্লা দিয়ে বৃষ্টি হচ্ছে, তার জন্য তিস্তা নদীর জলস্তর আরো বাড়ছে। তার ফলে খুব তাড়াতাড়ি কিন্তু তিস্তার দোমনি এলাকা, যা জলপাইগুড়ি শহর থেকে খুব কাছে, সেই এলাকায় লাল সতর্কতা জারি হতে পারে, এরকম একটি আশঙ্কা তৈরি হয়েছে। এবং টানা বৃষ্টি যেটা চলছে গতকাল রাত থেকে, সেই বৃষ্টির জন্য জলপাইগুড়ি শহরের একাধিক এলাকাও কিন্তু জল ওঠা শুরু করেছে। পুজোর প্রস্তুতি একেবারে চরমে থাকার কথা, এখন তা তো নেই। তার বদলে এই রকম অবস্থা আর আশঙ্কার মধ্যে দিন কাটাতে হচ্ছে। হ্যাঁ, আমরাই দেখিয়েছিলাম এই উত্তরবঙ্গে তীব্র গরমে পুড়ছে, আর তীব্র গরমে পুড়ে ধানে ব্যাকটেরিয়া, ধান নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই বৃষ্টিতে এদিকে আবার একটু লাভের মুখ দেখার একটা ইঙ্গিত মিলছে চাষিদের। টানা বৃষ্টিতে লাভবান, কারণ ব্যাকটেরিয়া কমে গেছে। তীব্র গরমে আমরাই দেখিয়েছিলাম আমন ধান গাছে পোকার আক্রমণ হয়েছিল, বৃষ্টি হওয়ায় কমেছে মাজরা পোকার আক্রমণ, এবং লাভের মুখ দেখার আশায়